ট্রান্সপ্ল্যান্টের আগে একটু মানে বাইরে বেরোতে একটু ভয় করতো, কারণ চুলটা সামনের দিকে অনেকটাই ছিল না। নাম শুভজিৎ মন্ডল। আমি হলদিয়া থেকে এসেছি। আমার এলোপেশিয়া ছিল, যেহেতু সামনের দিকটা থেকে উঠে যেত চুল। আমি একটু খেলতে ভালোবাসি, তো ফুটবল খেলতাম। তো সেই সূত্রে যখনই খেলে এসে যখনই স্নান করতাম বা চুলে শ্যাম্পু করতাম, অনেকটাই চুল উঠতো। তো সামনের দিকটা টোটালি সাইড উঠে গেছিল, তো তার ফলেই হেয়ার ট্রান্সপ্লান্ট করানো হয়েছে। তো তারপরে হেয়ার ট্রান্সপ্লান্টের পর এই রেজাল্ট। এই ইউটিউব থেকে দেখে কন্ট্যাক্ট করেছি স্যারের সাথে। তো তারপর এসে এখানে এসে স্যারের সাথে স্যারকে দেখিয়ে যে ডিসিশন নিয়েছি হেয়ার ট্রান্সপ্লান্ট করানো। স্যার বলেছিল একে টিতেও করতে পারো, একটু ইতেও করতে পারো। তো আমার বেশি কাটাকুটি পছন্দ না, তাই আমি এফইউ ইতেই করলাম। এখানে এসেই প্রথমে আমার বিপি চেক হলো। যেহেতু আমি একটু বেশি টেনশন করছিলাম, তো অনেকটাই লেট হয়ে গেছিল বিপিটা নিচে আসতে। তো তারপরে স্যার এসে ওটি শুরু করলো। তো ওটির পর আস্তে আস্তে রাত হয়ে গেল। রাতের পর বাড়ি চলে গেছি। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর পর তো আপাতত তেমন একটা ব্যথা হয়নি, তবে যেই দিনটা করেছিলাম সেই দিনটা একটু ব্যথা ছিল। সেই দিনটা একটু ব্যথা হচ্ছিল। তার পরের দিন থেকে ব্যথা ছিল না, কিন্তু উম, এবার পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। হেড ওয়াশ করানোর পর থেকে আস্তে আস্তে ঠিক হয়েছে। ট্রান্সপ্ল্যান্টের আগে একটু মানে বাইরে বেরোতে একটু ভয় করতো, কারণ চুলটা সামনের দিকে অনেকটাই ছিল না। তো ভয় করতো। তারপর হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে ফেব্রুয়ারি মিনস 5 মাস পর, 5 থেকে 6 মাস পর একটু যে বেরোনো যাবে মনে একটা সাহস এসছে। তারপরে আস্তে আস্তে হচ্ছে এখন, আর একটু গ্রোথ হচ্ছে। তো নিচ্ছে পিআরপি, দেখা যাক শেষ অবধি কি হয়। আজ আমার 3 নম্বর পিআরপি চলছে। পিআরপিটা খুবই ভালো। এটার কারণে চুলটা যতটা মানে স্ট্রং হয়েছে, মানে অনেকটাই স্ট্রং হয়েছে যতটা লো ছিল তার থেকে। তার উপরেও তো চুল ওঠা অনেকটাই কমে গেছে, না বললেই চলে টোটালি। আমার মতো জেনারেশন মানে এজ 24, 23, 25, এই যে এই এজের মধ্যে যারাই আছো, তো স্যারের সাথে দেখা করে সাজেশন নিয়ে আপাতত চুল ঠিক করতে পারবে। যেটা ফল্ট হয়ে গেছে, যেটা ভুল হয়ে গেছে সেটা হয়ে গেছে, তার পরেরটা করতে পারবে ঠিক। স্যারের সাজেশনটা নিলে হয়তো সাইড ঠিক হয়ে যাবে।